পরিচয় দাও, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বলি তোর আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমরা এখানে যত মানুষ বসে আছি, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, তাবলীগ করেন, পীরমুরিদি করেন, আপনাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। মুসলমান মানে কি? কার কাছে বুঝেন না? ওমর ফারুক বললেন, একা আমার পরিচয় যখন শুনবার যাচ্ছ, আমার পরিচয় হল আমি একজন মুসলমান। রাখার মুসকি মুসকি হাসিয়া করে আসল নাম। ওমর ফারুক বলে, রাখার মুসলমান তো মুসলমানই, এর মতন আসল বদল কি? রাখার বলতে আসল মুসলমান যারা হবে তারা সালার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন দিবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান দরকার হলে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। বলে কথা ঠিক? তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? চন্দ্রটার কারণ হলো আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখার পর্যন্ত ভুল ধরবার পারবে। আজকে বাংলাদেশের কোন জায়গায় আল্লাহর আইন চালু না থাকলে মসজিদে চালু আছে না? নাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম 4 দলের মুসল্লি মসজিদে গেছে, কিন্তু ইমামের মায়ের অসুখ, ইমাম মা উঠলে হাসপাতালে গেছে। এখন 4 দলের মুসল্লিরা চিন্তা করতে গেলে বুঝুন যখন নাই কে ইমামতি করবে। তখন আওয়ামী লীগের যাই বড় নেতা, জামাত ইসলামের নেতার কাছে বলছে, ভাই দেখছি স্যার আজকে হুজুর নাই রে, সামনে কে দেবে? তো বলতে ভাই আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে। তখন 3 দলই বলতে আমরা মুসল্লি হওয়ার পারি, তবে ইমাম হবার পারি। খেলার নাম কি আইন আল্লাহর ঘরের মধ্যে দেখে, যোগ্য লোককে সামনে দিচ্ছে, আর বাইরে আসে তারা খারাপ দেখার পরে আমার নেতার চরিত্র চোরের মতো পবিত্র, নামাজ পড়ে না এক আল্লাহর ঘরের মধ্যে গিয়ে দেখতেছে সামনে যাও উপযুক্তকে, মসজিদে যাদেরকে সামনে দিবেন সমাজেও তাদেরকে সামনে দেওয়া লাগবে। ধরে এখন মনে করেন ইমাম সাহেব দাওরা পাস, টাইটেল পাস, আসলে নামাজ হলো 4 রাকাত, 6 রাকাত, 2 রাকাতে ইমাম বসেছে, আবার 3 রাকাতে বসে গেছে। বসা লাগবে 2 বার, 2 রাকাত 4 রাকাত, জোরে ধর ঠিক না? ইমাম 3 রাকাতে সেই মাত্র বসেছে, সামনে কাতারে মুসল্লির খেয়াল নেই। সামনে কাতারে মুসল্লি মনে করছে তো হুজুর যাতাই, কিন্তু 3 নম্বর কাতারে এক অটো ভ্যান চালায়, ওই পাইতে আসলে আমাদের 2 বইতো, 2 রাকাত 4 রাকাত, হুজুর যে 3 রাকাতে বসলো। আল্লাহু আকবার। যে আল্লাহ করছে, ইমাম মনে মনে করে টাইটেল পাল্টা ওরা বাসলে তুই যতই লোক মাঠে 41 সালের আগে উঠবো না, এই মনে করে ইমাম যদি সৈয়াচারী হয়ে বসাই থাকে। আপনারা মুসল্লি কার পক্ষে যাবেন? ভেনালার পক্ষে না নেতার পক্ষে? কেন যাবেন? কারণ মসজিদ তার বাপের না, মসজিদে কোনো বাপের আইন চলবে না, স্বামীর আইন চলবে না, মসজিদে একমাত্র আল্লাহর আইন চলবে। দূরে কথা ঠিক না? আল্লাহ নবীর তরিকা মোতাবেক ইমামতি কর, সামনে থাক, তরিকা পাল্টাবো, খুব বাদকে আমরা নতুন নেতা বানাবো। দূরে কথা ঠিক না? মসজিদে আল্লাহ আমাকে চলবি আর সমাজে চলবি না, এটা কেমন মোনাফিকি? সব লোক মসজিদ আল্লাহ গিয়ে বাদ বাকি নিজের নামে রেকর্ড করে দিতে, শুধু দেখতেছেন ওটা হুজুর আমার হুজুর, ওই সাইড থেকে পুকুর দেখতেছেন ওটাও, ওই সামনে জমিগুলো দেখতেছেন ওটাও,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বলছি ওটাও না। আর এই সেটা আমার বাসা থাকে এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কেন নাই? তো সবই যদি তোমাকে রাখে আল্লাহ, তখন বলতেছে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগছে। আল্লাহটা দেখতে গেলে বলে 2 মিনিট হাঁটা লাগছে। 2 মিনিট হেঁটে মসজিদের কাছে যা বলছিল হুজুর এখানে আল্লাহ কিন্তু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা সবাই মিলে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিচ্ছি হুজুর, এইটুকু আল্লাহ হুজুর এই ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি? আল্লাহ বলে এটাই তো ফেরাউনের বাংলাদেশ। ছোট্ট আমার দিতে বেশি অর্ডার দিয়েছে। আল্লাহর কোরআন যখন চালু হবে মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ আল্লাহর হয়ে যাবে। জলে গন্ডলা ঠিক না কথা বলে ওমর ফারুক চোখের পানি বের করে বলতে রাখা ভাই আসলে যাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। যাওয়ার ব্যাপারে আমার কি হয়ে গেছে? রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করলে তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করে না। 2000 ছাত্র জনতা মরে গেল, শহীদ হয়ে গেল, 30,000-এর মতো পঙ্গু হয়ে গেল। এখনো পর্যন্ত অনেক শয়তান আছে তারা ভুল স্বীকার করতেছে না। জোরে কথা ঠিক কিনা? যে শয়তানের মা ভারত বলে গেছে ইয়ারও বড় শয়তান। জোরে কথা ঠিক কিনা? আজও পর্যন্ত আফসোসের কোন কথা মুখ দেবার হয় না। ভুলটা যখন স্বীকার করছো আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিচ্ছে। আমরা 4 ভাই, আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার আওয়ামী লীগ করে, আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা বিএনপি করে। 5ই আগস্টের পরে আমার বড় ভাই আমার মাদ্রাসা মসজিদে বিকেল বেলা ঢুকলো, আমি সিসি ক্যামেরাতে দেখলাম, আসে না করবো যদি ঢুকলো, আমি আস্তে আস্তে নামে মসজিদে বলে তওবা করবো ভাই, ভুল স্বীকার করে তওবা করবো ভাই। বলে কি ভুল স্বীকার করে? না, যে দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী করে যায় এই দল তার হাতে নাই। বিশ্বাস করেন কোরআন আমার সামনে, আমার ভাই আল্লাহর ঘরের মধ্যে আমার কাছে তওবা করে আল্লাহর দলে ভর্তি হলো। তো ভুল স্বীকার করার যারা আল্লাহর কোরআনের দল করতে পূর্ণ দল করতেছেন, ভুল স্বীকার করে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। জোরে কথা ঠিক কিনা? মরা লাগবেই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মরা লাগবেই। আল্লাহ বলেছে আল্লাহ তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরা মানে আপনার প্রতি আত্মসমর্পণ করে মরা। ধরে গানটা ঠিক কিনা? ওমর ফারুক রাখাল তখন তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক বলে আমি মূর্খ? এই কথা তোমার কে কইছে? রাখাল বলে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, কি সবচাইতে বড় মূর্খ। আপনার বলেন তো, যারা দয়ালু বাবা দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এরা কি জোরে বলে? যারা কি আরো জোরে জোরসে বলুন। আর একটা মূর্খ আছে, আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আমরা সবাই বলবো কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। সবাই বলেন কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ। জিকির করা যাবে না? সাইয়ের মতো করা যাবে। ওমর ফারুক বললেন রাখাল ভাই তাহলে তুমি আমার তওবা পড়াইয়া দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে, ওমরের চোখে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে এটা রাখাল পর্যন্ত তওবা পড়ানোর সুযোগ পাবে। যারা মাগরিব এশার নামাজ পড়েননি, এখানে বসে থেকে ওয়াজ শুনতেছেন, মাগরিবও পড়েননি, এসব পড়েননি, ফজরও না পড়া নিয়ত করে বসে আছেন।
আর যারা মাহফিল এসব পড়েছেন যেভাবে পড়া দরকার সেভাবে হয়তো বলবার পারেনি, কারণ বাংলাদেশে এখনো নামাজ কায়েম হয়নি। আমরা সবের মতন পড়তেছি, বাপ পড়ে, বেটা পড়ে না, দাদা পড়ে, রাখি পড়ে না, বুঝলেন না? নামাজ হচ্ছে না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা তুমি একা নামাজ পড়া বাঁচতে না, তো তোমার বেটা 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে ঘাট ধরে নামাজ পড়ার লাগবে। তাহলে যারা পড়িনি তারা তো পড়িনি, আর যারা পড়ছি তারা পড়ার মতন পড়িনি, পাস করবো না, ফেল করবো, এই জন্য অসুবিধা আছে। তাহলে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতে তারা কেন ভাই আল্লাহর রাস্তে উলের 1 পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণাকে গরম করতে চাই। রাখাল মুসলিম মুসলিম হাসে। ওমর ফারুক বলে আমার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলতে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনার বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? না দুটা খারাপ ঠিকই হয়ে গেছে। আমি একজনকে বলছিলাম আওয়ামী লীগ ভালো না বিএনপি ভালো? কি করবে? আরে বাবা এই দুটার মধ্যে তো একটা ভালো আছে না? কথা না, কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফের রাজা পেশাব পায়খানা করবি, মুনাফিক তলে থেকে খাবি। সাহাবীরা বললেন হুজুর এই বদমাই মুনাফিক কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন মুসলমানের মধ্যে মুনাফিকের আবাদ হবে। কারণ মুনাফিকের আবাদ আমাদের মধ্যে। সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে দিন। আমার ভোট আমি দিব, তাকে বেশি তাকে দিব, তা চলবি না। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দেব। ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলাম? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফালুন, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নেই। ওমর ফারুক বললেন কেমনি? রাখাল বললেন তুমি সত্যি করে বলো তো আমি বুটের মালিক। তুমি সত্যি করে বলো আমি বুটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে কেন?